হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কোচিং। আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 5-এর অনুশীলনী 5.1 নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার কথা বিবেচনা করে এই অনুশীলনীটিকে কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি, তাই আজ থাকছে পর্ব 3। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না। চলো শুরু করা যাক। দেখো প্রশ্নে কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা জানি বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটি, একটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি প্রশ্নে a প্লাস বি অর্থাৎ মাঝখানে প্লাস দেওয়া থাকে তাহলে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। আর যদি মাঝখানে মাইনাস দেওয়া থাকে অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার এরকম টাইপের দেওয়া থাকলে তাহলে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। যাই হোক, এখানে দেখো 9 নাম্বার কি দেওয়া আছে, 97 দেওয়া। আমরা প্রথমে বর্গ করব, তারপর সূত্র প্রয়োগ করব। চলো শুরু করা যাক। লিখো 97 দেওয়া আছে, 97 এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিব। তোমরা জানো যে স্কোয়ার এর বাংলা অর্থ হচ্ছে বর্গ, তাহলে আমরা কি করলাম, বর্গ করেছি। এখন সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রের মধ্যে তো a প্লাস বি হোল স্কোয়ার ছিল, a প্লাস বি ছিল, তাহলে এখানে কিন্তু a প্লাস বি এমন আকার নেই, তাহলে আমাদের a প্লাস বি অর্থাৎ দুইটি পদ বানাতে হবে। আমরা এই 97কে লিখতে পারি ভেঙে, যে 100 মাইনাস 3। আমরা জানি যে 100 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 97 হয়, অর্থাৎ 100 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 97। যেহেতু 97-এর উপর স্কোয়ার দেওয়া আছে আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 97কে আমরা ভেঙে লিখলাম 100 মাইনাস 3। কেন লিখলাম, কারণ আমাদের সূত্রে a প্লাস বি অথবা a মাইনাস বি অর্থাৎ দুইটি পদ ছিল, কিন্তু তোমার অঙ্কের মধ্যে দেওয়া একটি পদ, সে কারণে দুইটি পদ বানানোর জন্য আমাদের এই 97কে ভেঙে 100 মাইনাস 3 লিখতে হয়েছে। যাই হোক, এখন আমরা সূত্র প্রয়োগ করব। দেখো এই 100কে আমরা a ধরব, a 100কে a আর 3কে ধরব b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হয়। আমি আরেকবার বলছি, তোমরা ভালো করে লক্ষ্য করো যে এই 100কে আমরা a ধরব, 100কে a আর 3কে বি ধরব, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার দাঁড়ায়। তোমরা সবাই জানো যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যারা জানো না তারা অবশ্যই মুখস্থ করে নেবে। দেখো আমাদের সূত্রের মধ্যে প্রথমে ছিল a স্কোয়ার, তাহলে a লিখবো আমরা। আমাদের অঙ্কে এর জায়গায় 100 দেওয়া, সেই কারণে আমরা এর জায়গায় লিখব 100। তার মানে কি লিখলাম, a লিখেছি, এর উপর স্কোয়ার দিতে হবে, তাহলে কি হলো a স্কোয়ার অর্থাৎ 100 স্কোয়ার, তারপর মাইনাস, তারপর সূত্রের 2 ইন্টু, আমাদের সূত্রের মধ্যে 2 ছিল সেই কারণে এখানে 2 দিয়েছি, তারপর a ছিল, তাহলে এখানে a লিখব। তবে আমরা যাকে a ধরেছি তাকে লিখব, কাকে, 100কে, তাহলে এখানে আমরা 100 লিখেছি, তারপর ইন্টু, তারপরে b লিখব, b হচ্ছে 3, আমরা 3কে যেহেতু b ধরেছি
সেহেতু বি এর জায়গায় 3 লিখব। তাহলে কি হলো দেখো সূত্রের আকার হয়েছে কিনা, এ স্কোয়ার মাইনাস 2ab, এরপর আমরা লিখব প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বি এর জায়গায় যাকে বি ধরেছি তাকে লিখব, অর্থাৎ 3কে বি ধরেছিলাম, তাহলে বি এর জায়গায় লিখব 3। যেহেতু সূত্রের মধ্যে বি এর উপর স্কোয়ার ছিল সে কারণে এই 3 উপরে আমরা স্কোয়ার দিয়ে দিব। এরপরে যাও দেখো এখানে 100 স্কোয়ার দেওয়া। তোমরা সবাই জানো যে এর উপরে স্কোয়ার থাকলে, এর উপরে যদি স্কোয়ার থাকে, দেখো আমি দেখাচ্ছি, এ স্কোয়ার মানে হচ্ছে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দাঁড়ায় এ ইন্টু এ। তারপর বি স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে, বি ইন্টু বি। ঠিক একই রকমভাবে এখানে দেওয়া আছে 100 স্কোয়ার, তাহলে 100কেও আমরা ভেঙে লিখতে পারবো 100 ইন্টু 100। দেখো এই 100 আর 100 গুণ আমরা সহজে করতে পারি। এই 1 আর 1 প্রথমে গুণ করব, কত হয় 1। তাহলে এরপর এখানে শূন্য দেওয়া আছে কয়টা, 1 2 3 4, এই 1-এর ডান দিকে আমরা এই 4টি শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা কি পেলাম, 100 স্কোয়ার সমান 10,000 লিখব, অর্থাৎ 1 লিখে ডান দিকে 4টি শূন্য দিয়ে দিব। তাহলে এখানে লিখো 100 স্কোয়ার এর জায়গায় 10,000, অর্থাৎ 1 লিখে 4টি শূন্য দিয়ে দিলাম। এরপর দেখো এই মাইনাস দাও, কত হবে, এই 2 আর 100 গুণ করলে 200 হয়, 200 আর 3 গুণ করলে কত হয়, 200 আর 3 গুণ করলে হয় 600, অর্থাৎ 600 আমরা এখানে লিখব। তারপর প্লাস দাও, এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3 এরকমই, অর্থাৎ এ স্কোয়ারের জায়গায় বা এ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এ গুণ এ, বি স্কোয়ারের পরিবর্তে বি গুণ বি, 100 স্কোয়ারের পরিবর্তে 100 ইন্টু 100। তাহলে 3 স্কোয়ার সমান কত হবে, 3 গুণ 3, 3 গুণ 3 মানে হচ্ছে 3 3 9, তাহলে 3 স্কোয়ারের জায়গায় আমরা লিখব 9। এখন আমরা যোগের কাজ করব। দেখো যোগের কাজ, প্রথমে এই 10,000 আর 9 যোগ করব, কত হয় 10,009, অর্থাৎ 10,009 লিখব। তারপর মাইনাস 600, এখন আমরা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কি দাঁড়ায়, 9 থেকে 0 বাদ দিলে 9 থাকে, তারপর 0 উপরে নিচে 0 শূন্যই হবে, আবার এখানে 0 দেয়া আর এখানে দেয়া আছে 6 দেয়া। তাহলে এই শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 6 গেলে 4 থাকে, হাতে 1, এই শূন্যকে ধরতে হবে, এই 10 থেকে হাতের 1 বাদ দিলে থাকে 9, হাতে 1 থাকে, এই 1 থেকে হাতের 1 বাদ দিলে থাকে 0, আমরা 0 বাম দিকে লিখব না। তাহলে আমরা কি পেলাম, যে 97 স্কোয়ার কে বর্গ করেছি এবং বর্গ করার পরে সূত্র প্রয়োগ করেছি, তাহলে ফলাফল দাঁড়ালো 9409। এটাই হবে আমাদের আনসার। তো লিখো লিখে আমরা 9409 লিখব। চলো এর পরের অঙ্কে যাই। দেখো 10 নং অঙ্কে আমাদের বলেছে যে 2x প্লাস ওয়াই মাইনাস জেড দেওয়া, এখানে পদ দেওয়া আছে কয়টি, 3টি পদ দেওয়া। তাহলে প্রথমেই আমরা বর্গ করব, একে বর্গ করার পর সূত্র প্রয়োগ করব। তাহলে প্রথমে উঠাও, কি দেওয়া আছে, 2x প্লাস ওয়াই মাইনাস জেড দেওয়া, এখানে 10 নাম্বার দিয়ে নাও। তারপর অঙ্ক উঠাও, 2x প্লাস ওয়াই মাইনাস জেড দেওয়া, অঙ্ক উঠানোর পরে আমরা বর্গ করব, অর্থাৎ ব্রেকেট দিয়ে এই হোল স্কোয়ার দিয়ে দিব।
আমাদের সূত্রের মধ্যে কি ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আরেকটা ছিল কি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে পদ দেওয়া আছে কয়টি? দুইটি। এই এ হচ্ছে এই প্লাসের আগ পর্যন্ত একটা পদ, আর এই প্লাসের পরে এই বি আরেকটা পদ। এইখানেও কিন্তু দুটি পদ, এ আর বি দুটি পদ, কিন্তু তোমার অঙ্কের মধ্যে মূল অঙ্কে এই 2x প্লাস ওয়াই মাইনাস জেড এখানে পদ দেওয়া আছে তিনটি, অর্থাৎ 2x একটি, y একটি, আরেকটি হচ্ছে z, তিনটি পদ। তাহলে আমাদের সূত্রের মধ্যে ছিল দুইটি পদ আর এখানে দেওয়া আছে তিনটি পদ। সেই কারণে আমরা প্রথম দুটি পদকে একটি পদ ধরব, অর্থাৎ এই 2x প্লাস ওয়াইকে আমরা a ধরব, স্মল a। 2x প্লাস ওয়াইকে আমরা a ধরব, আর শুধু জেডকে ধরব বি। তাহলে কি দাঁড়ালো? a মাইনাস বি। আমি আরেকবার বলছি যে তোমাদের অঙ্কের মধ্যে যদি তিনটি পদ দেওয়া থাকে তাহলে প্রথম দুটি পদকে আমরা a ধরব আর শেষ পদটিকে আমরা বি ধরব। যদি চারটি পদ দেওয়া থাকে তাহলে প্রথম তিনটি পদকে a ধরব আর শেষের পদটিকে বি ধরব। তো এখানে আমরা কি করেছি? প্রথম দুটি পদকে a ধরেছি আর এই জেডকে বি ধরেছি। তাহলে কি দাঁড়ালো? a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখো, প্রথমে আমরা a লিখব, যাকে আমরা a ধরেছি। কাকে ধরেছি? 2x প্লাস ওয়াইকে। তাহলে প্রথমে আমরা a লিখি, 2x প্লাস ওয়াই a লিখেছি। এখন যেহেতু এর উপর স্কোয়ার দেওয়া আছে এবং এখানে পদ একাধিক, সেহেতু আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে a স্কোয়ার হয়ে গেল, তারপর মাইনাস, এই মাইনাস দাও, এরপর সূত্রে 2, এরপর a হবে। a লিখো, আমরা যাকে a ধরেছি, কাকে? এই 2x প্লাস ওয়াইকে। যেহেতু একাধিক পদ সেহেতু আমরা এই ব্রেকেট দিয়ে দিব। তাহলে 2a ইন্টু বি, বি ধরেছিলাম জেডকে, তাহলে বি এর জায়গায় আমরা জেড লিখব। তারপর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এরপর আমরা এখানেও সূত্র করা যাচ্ছে। দেখো এদিকে এই 2xকে ধরো, 2xকে a আর শুধু yকে b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়। তোমরা জানো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। দেখো তাহলে আমরা প্রথমে a লিখব, একে, যাকে আমরা a ধরেছি, কাকে? 2xকে। তো a লিখেছি। তারপর যেহেতু এর উপর স্কোয়ার দেওয়া সেহেতু আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিতে হবে। যদি ব্রেকেট না দেই, স্কোয়ারটা শুধু এক্সের উপরে পড়ে, যেন দোটার উপরে পড়ে, সেই কারণে আমাদের এই ব্রেকেট দিতেই হবে। তারপর আমরা প্লাস দিব, তারপর কি লিখব? সূত্রে 2 ইন্টু a, আমরা a ধরেছি 2xকে, তাহলে এখানে a এর জায়গায় 2x লিখব, ইন্টু বি, বি হচ্ছে y লিখলাম, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে y স্কোয়ার। তারপরে এই মাইনাস দিব, এই 2 আর z আমরা আগে গুণ করব। কত হয়? 2 আর z গুণ করলে 2z হয়। তারপর কি হবে? এটা লিখো, 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই হবে। এরপর প্লাস এই জেড স্কোয়ার লিখো ইকুয়াল। এখন কি করব? এই ব্রেকেট তুলে ফেলবো। তোমরা সবাই জানো যে
যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি এই স্কোয়ারটা 2 এর উপরে পড়বে আর x এর উপরে পড়বে। আমরা জানি 2 এর উপরে যদি পড়ে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ 2। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এই যে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3। তাহলে 2 এর উপর যেহেতু স্কোয়ার, তাহলে আমরা কি লিখব 2 গুণ 2, অর্থাৎ 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে এখানে আমরা 4 লিখব। এরপর x এর উপরে এই স্কোয়ার দিয়ে দিব, তারপর প্লাস দাও, এই গুণ করে দাও 2 আর এই 2 কত হয় 2 আর 2 গুণ করলে 4, 4x আর y গুণ করলে xy, তাহলে 4xy হলো। এরপর প্লাস y স্কোয়ার দাও, তারপর এখানে এই 2z দিয়ে আমরা এই ব্রেকেটের ভিতরে যা আছে প্রত্যেকটি পদকে গুণ করব। অর্থাৎ ব্রেকেট তুলতে হলে, ব্রেকেট উঠাতে হলে ব্রেকেটের যে আগের চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দ্বারা এবং ব্রেকেটের আগে যে রাশি দেওয়া আছে 2z তা দিয়ে এই প্রত্যেকটা পদকে গুণ করব। অর্থাৎ 2x কে গুণ করব, তারপর y কে গুণ করব। দেখো এই 2x এর আগে ব্রেকেটের ভিতরে কি দেওয়া আছে, কোনো চিহ্ন দেওয়া নেই, সেই কারণে আমরা প্লাস ধরবো। তাহলে এখানে প্লাস, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস। 2x আর 2z গুণ করলে কত হয়, প্রথমে আমরা ঘাত রাশি গুণ করলে কত হয় 2 আর 2 গুণ করলে 4, 4 আর z আর x গুণ করলে হবে zx। এরপর ঠিক একই রকমভাবে এই প্লাস আর এই মাইনাস গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস। 2z আর y গুণ করলে 2yz হয়, তারপর প্লাস z স্কোয়ার লিখো। এখন আমরা সাজিয়ে লিখব। দেখো আমরা প্রথমে 4x স্কোয়ার লিখব, তারপর প্লাস y স্কোয়ার লিখব, তারপর প্লাস z স্কোয়ার লিখব। এরপর হচ্ছে এই প্লাস 4xy তো লিখো, প্লাস 4xy, তারপর মাইনাস 2yz আগে লিখব 2yz, এরপর মাইনাস 4zx। এটাই হলো আমাদের আনসার। তাহলে এখানে লিখো, লিখে আমরা এখানে যা পেয়েছি সম্পূর্ণটা লিখে দিব। তো লিখো 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4xy মাইনাস 2yz প্লাস 4zx। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা 11 নং করব। দেখো 11 নং প্রশ্নটি কি দেওয়া আছে, 2a মাইনাস b প্লাস 3c। 11 2a মাইনাস b প্লাস 3c। প্রথমে আমরা অঙ্ক তুলব, তোলার পর বর্গ করব। এই বর্গ করলাম হোল স্কোয়ার দিয়ে। এখন সূত্র প্রয়োগ করব। দেখো 10 নং অঙ্ক আমরা যেভাবে করেছি 11 নং অঙ্ক ঠিক একই রকমভাবে করব। এই 2a মাইনাস b কে দেখো এখানে পদ দেওয়া আছে কয়টি, এই 2a একটি পদ, b আর একটি পদ, আর 3c হচ্ছে আরেকটি পদ। 3টি পদ। আমাদের সূত্রের মধ্যে দেওয়া ছিল 2টি পদ, সে কারণে প্রথম 2টি পদকে আমরা এ ধরব। আমি আগেও বলেছি যদি 3টি পদ দেওয়া থাকে, যদি 3টি পদ দেওয়া থাকে প্রথম 2টি পদকে আমরা এ ধরব আর শেষ পদটিকে বি ধরব। তাহলে এখানে আমরা এই 2a মাইনাস b কে এ ধরব আর 3c কে বি ধরব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়। তাহলে এখন সূত্র করি। প্রথমে আমরা লিখব a স্কোয়ার, তাহলে আগে a লিখি। a হচ্ছে 2a মাইনাস b, আমরা 2a মাইনাস b কে এ ধরেছি। যেহেতু একাধিক পদ সেহেতু ব্রেকেট দিয়ে আমাদের স্কোয়ার দিতে হবে, অর্থাৎ 2a মাইনাস b হোল স্কোয়ার। এরপর প্লাস দম, সূত্রে 2 ইন্টু কি a,
এ হচ্ছে যাকে আমরা এ ধরেছি, কাকে? 2a মাইনাস বি, অবশ্যই ব্রেকেট দিতে হবে কারণ একাধিক পদ, ইন্টু বি, বি হচ্ছে যাকে আমরা বি ধরেছি, কাকে? 3c কে, তারপর প্লাস বি স্কোয়ার হচ্ছে 3c হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা প্রথম সূত্র প্রয়োগ করলাম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো, এখানে পদ দেওয়া আছে দুটি, 2a আর b। এখানে এই 2a কে আমরা a ধরবো আর b তো দেওয়া আছেই, তাহলে কি দাঁড়ায়? a মাইনাস বি হোল স্কোয়ার। এখানেও সূত্র প্রয়োগ করা যায়, তাহলে এখানে করো a হচ্ছে 2a, যেহেতু একাধিক সেহেতু আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব, তারপর মাইনাস সূত্রে 2 ইন্টু এ হচ্ছে 2a ইন্টু বি হচ্ছে বি হবে, কারণ এখানে বি এর জায়গায় বি আছে, সে কারণে এখানে বি থাকবে, তারপর প্লাস বি স্কোয়ার হবে, তারপরে এই প্লাস দাও। এখন এই 2 আর 3c আমরা আগে গুণ করব, কত হয়? 3 দুগুণে 6, 6c, তারপর ব্রেকেটে যা আছে লিখে দাও 2a মাইনাস বি, এরপর প্লাস 3c হোল স্কোয়ার। যদি আমরা ব্রেকেট তুলে ফেলি তাহলে এই স্কোয়ারটা 3 এর উপরে পড়বে আর c এর উপরে পড়বে, 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3, তার মানে 9 হবে, 9c স্কোয়ার। এখানে ঠিক একই রকমভাবে 2a হোল স্কোয়ার দেওয়া, যদি ব্রেকেট তুলে ফেলি এই স্কোয়ারটা 2 এর উপরে হবে আর এর উপরে হবে, 2 এর উপরে হলে 2 গুণ 2, অর্থাৎ আমরা এখানে 4 লিখব, 4a স্কোয়ার, তারপর মাইনাস এখানে গুণ করে দাও, 2 আর 2 গুণ করলে 4, 4ab, তাহলে এখানে লিখো 4ab, তারপর প্লাস বি স্কোয়ার, তারপর এখানে এই প্লাস 6c দিয়ে গুণ করতে হবে। আমরা কি করব? এই ব্রেকেট উঠাবো, ব্রেকেট উঠাতে হলে ব্রেকেটের আগের যে চিহ্ন দেওয়া আছে এবং ব্রেকেটের আগে যেই রাশি দেওয়া আছে তা দ্বারা এই ভিতরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। দেখো এই 2 এর আগে এই ব্রেকেটের ভিতরে এখানে কোনো চিহ্ন দেওয়া নেই, প্লাস ধরতে হবে, এই প্লাস আর এই প্লাস গুণ করলে হয় প্লাস 6c আর 2a গুণ করলে 6 দুগুণে 12, 12c আর a গুণ করলে ca। ঠিক একই রকমভাবে এই প্লাস আর এইখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 6c আর b গুণ করলে 6bc, তারপর প্লাস 9c স্কোয়ার। এখন আমরা সাজিয়ে লিখব, প্রথমে লিখব 4a স্কোয়ার, তারপরে হবে এই প্লাস বি স্কোয়ার, এরপরে লিখব প্লাস 9c স্কোয়ার, এরপর এই মাইনাস 4ab, তারপর মাইনাস 6bc, তারপর প্লাস 12ca। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাহলে এটাই হবে আমাদের আনসার। তাহলে এখানে লিখো আনস, আমরা উপরে যা আছে সম্পূর্ণটা লিখে দিব, 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9c স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 6bc প্লাস 12ca। তোমরা পর্ব 3-এর এই 9, 10 আর 11 নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই।